ঘন অন্ধকার রাত। আকাশে চাঁদ নেই, শুধু ওখেশনো বাজ পড়ছে দূরে কোথাও। নিস্তব্ধ চারদিক, শুধু ঝিনি পোকা আর শুকনো পাতার মচমচ শব্দ। একটা পুরনো শ্মশান, যার নাম লোকেরা মুখে আনে না, কালাপাহাড় শ্মশান। গল্পের নায়ক রাহুল শহরের একজন সাংবাদিক। লোককথা অনুযায়ী এই শ্মশানে এক সাদা শাড়ি পরা মহিলার ভূত নাকি ঘোরে। সে আগুনে পুড়ে মারা গিয়েছিল, কিন্তু এখনও তার আত্মা শাড়ি খুঁজে বেড়ায়। রাহুল ঠিক করল সত্যতা যাচাই করতে হবে। এক রাতে সে ক্যামেরা নিয়ে ঢুকে পড়ল কালাপাহাড় শ্মশানে। শ্মশানে প্রবেশ ও অদ্ভুত ঘটনা শুরু। শ্মশানে ঢুকতেই চারদিক কেমন যেন ভারী হয়ে গেল। বাতাস ঠান্ডা, কুকুরের হুমু আওয়াজ দূর থেকে আসছে। রাহুল মোবাইল টর্চ জ্বালিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। হঠাৎই একটা পুরনো শাড়ির টুকরো মাটিতে দেখতে পেল। সাদা, কিন্তু পোড়া দাগে ভর্তি। ক্যামেরা চালু করতেই হঠাৎ তার পাশে কে যেন ফিসফিস করে বল, ফিরিয়ে দাও আমার শাড়ি। কিন্তু রাহুল যখন ঘুরে তাকাল, কেউ নেই। ক্যামেরায়ও কিছু ধরা পড়েনি। রাহুল সাহস হারাল না। আরও গভীরে এগিয়ে গেল। এবার একটা পোড়া চুলের গোছা মাটিতে পড়ে থাকতে দেখল। আচমকা শ্মশানের এক কোণ থেকে ভেসে এল করুণ কান্নার শব্দ। সে ক্যামেরা নিয়ে ছুটে গেল, দেখল এক মহিলা বসে কাঁদছে, সাদা পোড়া শাড়ি গায়ে, চুল এলোমেলো, মুখ নিচু। রাহুল জিজ্ঞেস করল, আপনি কে? কোনো উত্তর নেই। হঠাৎ সে মুখ তুলে তাকাল, মুখটা ছিল পোড়া, চোখ দুটো যেন আগুনের মতো লাল। রাহুল চিৎকার করে পেছনে পালাতে গিয়ে পড়ে গেল। আর তখনই সেই ভূতনী তার দিকে এগিয়ে এল আর বলল, তুই আমার শাড়ি চুরি করেছিস। এখন তোর গায়ে জ্বলবে এই আগুনের কাপড়। রাহুলের শরীর জ্বলে উঠল না, কিন্তু তার আশেপাশে চারপাশে আগুন জ্বলে উঠল একসাথে। সে দৌড়ে পালাতে গিয়ে দেখে শ্মশানের দরজা অদৃশ্য হয়ে গেছে। চারদিকে শুধু আগুনের ঘূর্ণি আর সেই মহিলার হাহাকার। আমার শাড়ি, আমার দাহ, শেষ হয়নি গু। হঠাৎ করেই সব নীরব। আগুন নিভে গেল। রাহুল জ্ঞান হারাল।